ইসলামিক ফাউন্ডেশন এবং বিভিন্ন ইসলামিক স্কলারদের ভাষ্য অনুযায়ী কিছু কিছু ওষুধ ব্যবহারের ফলে রোজার কোনো ক্ষতি হয় না। যেমন দাঁত তোলার ক্ষেত্রে যদি লোকাল অ্যানাস্থেটিক এজেন্ট যেগুলো আছে, ব্যথানাশক ওষুধ যেটা ইঞ্জেকশনের মাধ্যমে প্রয়োগ করা হয়, সেটা ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হয় না। এটা ছাড়া যারা ডায়াবেটিক রোগী রয়েছেন তারা ইনসুলিন ব্যবহার করতে পারবেন। ইনসুলিন ব্যবহার করলে রোজার কোনো ক্ষতি হয় না। গিলে খেতে হয় না এমন ওষুধ, যেমন জিহ্বার নিচে জীবন রক্ষাকারী নাইট্রোগ্লিসারিন ব্যবহার করা যেতে পারে, সেটা রোজার কোনো ক্ষতি করে না। জীবন রক্ষাকারী শিরাপথে খাবার না এই ধরনের কোনো ওষুধ, যেমন অ্যান্টিবায়োটিক, ব্যথার ওষুধ, ডায়াবেটিসের জন্য ওষুধ, এগুলো যদি ক্যানুলার মাধ্যমে নেওয়া হয় তাহলে রোজার কোনো ক্ষতি হয় না। চামড়ার বাহ্যিক অংশে স্কিনে যে লোশন বা ক্রিম ব্যবহার করা হয় সেগুলোতে রোজার কোনো ক্ষতি হয় না। চোখে বা কানের বাহ্যিক অংশে যে ড্রপ ব্যবহার করা হয় তাতেও রোজার কোনো ক্ষতি হয় না। অক্সিজেন ব্যবহার করলে, জীবন রক্ষার জন্য রক্ত দান করলে কিংবা রক্ত গ্রহণ করলে রোজার কোনো ক্ষতি হয় না। আশা করি এই ব্যাপারগুলো নিজেরা জানবো এবং অন্যদেরকে জানাবো। আসসালামু আলাইকুম।